আজকে আমরা এমন একটা সমস্যার সম্মুখীন হলাম যেটা আমাদের কল্পনার থেকে অনেক বাইরে ছিল। হঠাৎ জঙ্গলের মাঝে বাইক গেল পাল্টে। বাইক কেন পাল্টালো, কিভাবে পাল্টালো, সব কিছু শেয়ার করবো। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা আমরা প্রথম থেকে শুরু করা যাক। এটি ছিল স্বাভাবিক একটা হালকা রোদ, হালকা মেঘ, আর ছিল সকালবেলার প্রকৃতির বাতাস। আর এই বাতাস খেতে খেতেই আমি সকাল সকাল একটু সামান্য সাইকেলিং করে নিলাম। তারপর চলে আসলাম আমাদের যে বাড়িটা বানানো হচ্ছে এইখানে দুজন লোক এসেছে, যারা দেখে যাচ্ছে বাড়িটাতে কতটা মাটি ভরাট করতে হবে। তার কারণ কিছুদিন পরেই আমাদের ঢালাই করার পরিকল্পনা রয়েছে। ঢালাই করার জন্য মিস্ত্রি বলেছে আগে আপনাদের যে জমিটি আছে বা যে ঘরের যে গর্তগুলো আছে সেগুলোর মধ্যে মাটি দিতে হবে, আর সেই জন্য কিছু লোককে নিয়ে এসেছি দেখানোর জন্য, মাটি ভরার জন্য। তারপরে বাড়িতে চলে এসে দেখি যে রান্না কোনো রকম কিছু হয়নি। তাই আমার ছোট্ট করে একটু সামান্য ব্রেকফাস্ট, ভাত, কাঁচা লঙ্কা আর আলু সেদ্ধ, এটা দিয়ে আজকের ব্রেকফাস্টটা আমরা কমপ্লিট করে নিলাম। এদিকে আমাদের ছোট ভাইপোর কাণ্ড দেখলে মাথা খারাপ। ছোট ভাইপো মাটিতে লুচি রেখে তার মধ্যে চিকচিকায় আছে গুড়, সেটা নিয়ে খাওয়া দাওয়া করে নিচ্ছে। মাটি লেগে গেল রে, মাটি 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 বাবু লেগে গেল, মাটি মাটি গেলি তুই। যাচ্ছি, এই সামনেই একটা নালা আছে, সেইখানে বাবা ঘুনি এড়েছে, ঠিক আছে, যেটা আপনাদেরকে দেখাবো। অনেকের হয়তো জানা নেই, আবার অনেকের জানা আছে, যারা গ্রামে গঞ্জে বাস করে তাদের অবশ্যই জানা আছে। সেটাতে মাছ ঢোকে, তো ওটা বাবা দেখতে যেতে বললো আমাকে, তো তাই এখন আমি বেরিয়ে যাচ্ছি আর কি, ঠিক আছে। এদিকে বাবা জলের মধ্যে যে ঘুনিটি এড়েছে সেটা ডালে পালা ভর্তি করে রেখেছে, আর দিকে নিচের দিকে মাছ কিলবিল কিলবিল করে আসছে। তো আমি ভাবলাম যে না, আমি যাব না ঘুনির কাছে। আমি যদি ঘুনির কাছে যাই তাহলে যে মাছগুলো আছে সেগুলো এসে আমাদের ঘুনিতে ঢুকবে না। তো ওইখানে দেখলাম যে জল কম আছে, মাছগুলো নিচের দিক থেকে উপরের দিকে উঠছে, আর ওই মুখেই আমাদের ঘুনিটা পাতা আছে যাতে মাছগুলো ঢুকে যায়। তো সেই জন্য এখন আমি ঘুনিটা তুললাম না, আপনাদেরকে ঠিকঠাক দেখাতেও পারলাম না। এখন আমাকে একটু যেতে হবে জয়পুরে, সেখানে একটু কাজ আছে, দুয়ারে সরকার আছে, কিছু ডকুমেন্টস জমা দিতে হবে। আমি এদিকে জয়পুর যাওয়ার জন্য রওনা হয়ে গেছি, আর রাস্তার মাঝে পেয়ে যাই একটা সবজিওয়ালা, অনেকগুলো ব্যাগ, তাতে আছে অনেক সবজি। হঠাৎ দেখি বনের মাঝে বাইক তার পাল্টে যায়, আর এটি ছিল এক ভয়ানক মুহূর্ত। যদিও বা আমাদের যে বাইক আরোহী ছিল তার কোনো রকম কিছু চোট হয়নি, এবং বা তার যে সবজিগুলো ছিল সেই সবজিগুলো কোনো রকম কিছু নষ্ট হয়নি। তারপরে তাকে গিয়ে আমি একটু সামান্য হেল্প করে দিলাম, তার বাইকটা আমি তুলে দিলাম। তারপর আমরা রওনা হলাম জয়পুর যাওয়ার উদ্দেশ্যে, কারণ সেখানে আমাদের জোয়ার সরকার বসেছে। তো দুয়ারের সরকারে কিছু কিছু ডকুমেন্টস রয়েছে, যে ডকুমেন্টসগুলো আমাকে এখন জমা দিতে হবে। কিন্তু এইখানে এসে হয়ে গেল এক ঝামেলা। অনেক বৃষ্টি পড়ছে, আর এখানে আমাকে ছাতা নিয়ে যেতে হচ্ছে আমাকে কম্পিউটার দোকানে জেরক্স করার জন্য, কারণ আমার কাছে সব কিছু জেরক্স ছিল না। তাই আমি ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম কম্পিউটার দোকানে যাওয়ার জন্য। তারপরে সব কিছু জমা করে আমরা চলে আসলাম বাড়ি। আর এরই সাথে সাথে আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করলাম। জানি না আপনাদের ব্লগটা কেমন লাগবে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওতে একটা লাইক করে যাবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। তো চলুন বন্ধুরা, আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন।